হ্যালো এভরিওয়ান, আপনার রবি সিম থেকে অন্য একটি রবি সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নিয়মটাই এই ভিডিওতে দেখানো হবে। শুরুতেই আপনি চলে আসবেন আপনার মোবাইলের ডায়াল বারে, এখানে একটি কোড ডায়াল করলেই আপনার মোবাইল রবি সিম থেকে অন্য একটি রবি সিমে আপনি খুব সহজেই ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি চাইলে মাই রবি অ্যাপের মাধ্যমে আরও সহজে করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে মাই রবি অ্যাপ্লিকে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটিতে আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর একটু এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনি একটু সাইডে স্ক্রল করবেন এবং এখানে আসার পর দেখতে পারবেন একটি অপশন রয়েছে ব্যালেন্স ট্রান্সফার নামে। আপনি জাস্ট এই অপশানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন এন্টার মোবাইল নাম্বার। আপনি এখানে যে নাম্বারের ব্যালেন্সটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই রবি নাম্বার দিতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কত টাকা কাটবে। আপনি যদি একবার ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু 2 টাকা 75 পয়সা কাটবে এবং সাইডে দেখতে পারবেন একটি টাকা আইকন রয়েছে। এখানে ক্লিক করে আপনি কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন একটি ট্রান্সফার অপশন রয়েছে বা ট্রান্সফার নাও নামে একটি অপশন থাকবে। এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রবি নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকাটা সেন্ড করবেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আপনি জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দিবেন, তারপর কিন্তু অটোমেটিকলি ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এখন যদি আপনি মাই রবি অ্যাপের মাধ্যমে না করে সেক্ষেত্রে আপনি চলে আসবেন মোবাইল ডায়াল বারে। আসার পর এখানে একটি কোড ডায়াল করবেন। সেই কোডটি হচ্ছে *140*6*2#। এই কোডটিকে আপনি জাস্ট আপনার রবি সিমে ডায়াল করবেন। পরবর্তীতে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে এন্টার দ্য রিকোয়েস্ট অ্যামাউন্ট। আপনি কত টাকা ব্যালেন্সটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 50 টাকা। দেওয়ার পর সেন্ড নামে একটি অপশন রয়েছে এবং ক্যান্সেল নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি সেন্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আরও একটি অপশন চলে আসবে এন্টার রিকোয়েস্ট নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিবেন। অবশ্যই এখানেও রবি নাম্বার দিবেন, কারণ রবি থেকে রবিতেই শুধুমাত্র ব্যালেন্সটা ট্রান্সফার করা যায়। তো আমি এখানে রবি নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাইডে দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। আশা রাখছি ভিডিওটি আপনার খুব উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন।